ওয়েলকাম স্টুডেন্টস, প্রোডাক্টস অফ ভেক্টর এর অঙ্ক করছিলাম। 4 মার্কস যে কোশ্চেন যেগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলোর উত্তর করব। দুইয়েরটা প্রথমে আই প্লাস জে ভেক্টরের উপর ল্যামডা আই মাইনাস জে ভেক্টর দুটি অভিক্ষেপ শূন্য হলে ল্যামডার মান নির্ণয় করবো। বেশ, তাহলে আমি লিখব যে এখানে বলেছে আই প্লাস জে ভেক্টরের উপর ল্যামডা আই মাইনাস জে ভেক্টরের অভিক্ষেপ, সেটা কত হবে? সেটা হবে আই প্লাস জে ডট ল্যামডা আই মাইনাস জে বাই কি এইটা ম্যাগনিটিউড অফ আই প্লাস জে সমান এটা হবে কত 1 আই আর এটা আই গুণ হবে, তাহলে হবে ল্যামডা মাইনাস জে এটা হবে 1, এটা হবে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ ল্যামডা মাইনাস 1/√2। বেশ, যেহেতু অভিক্ষেপ শূন্য অতএব ল্যামডা মাইনাস 1/√2 সমান হচ্ছে 0, ইমপ্লাইজ ল্যামডা ইজ ইকাল টু 1। তাহলে ল্যামডার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, অভিক্ষেপের এটা সূত্র আমরা আগের দিন পড়ে দিয়েছিলাম যে এ ভেক্টরের ওপর বি এর অভিক্ষেপ সমান এ ডট বি বাই ভেক্টরের স্কেলার অভিক্ষেপ, অবশ্যই স্কেলার অভিক্ষেপ, ভেক্টর অভিক্ষেপ হলে আবার গুণ হবে। ঠিক আছে, এখানে শূন্য যেহেতু তার এটা নিশ্চয়ই স্কেলার অভিক্ষেপই আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, স্কেলার অভিক্ষেপ। বেশ, এবার তারপরটা ম্যাগনিটিউড অফ S14 ম্যাগনিটিউড B3 ল্যামডা যে মানের জন্য এ প্লাস ল্যামডা বি এবং এ মাইনাস ল্যামডা পরস্পর লম্ব। বেশ, দেখি এ প্লাস ল্যামডা বি সমান কত? এ প্লাস ল্যামডা বি এবং এ মাইনাস ল্যামডা বি পরস্পর লম্ব, এটা বলে দিয়েছে। তাহলে যদি হয় তাহলে ডট প্রোডাক্টটা 0 হবে, যাতে সব ভেক্টর। তাহলে এ প্লাস ল্যামডা বি ডট এ মাইনাস ল্যামডা বি সমান হচ্ছে 0, ইমপ্লাইজ এবার যদি গুণ করি মড এ স্কোয়ার মাইনাস ল্যামডা এ ডট বি প্লাস ল্যামডা বি ডট এ মাইনাস ল্যামডা স্কোয়ার মড বি স্কোয়ার ইজ ইকাল টু 0। বেশ, এবার এখানে আমি দেখতে পাচ্ছি ইমপ্লাইজ মড এ স্কোয়ার মাইনাস ল্যামডা এ বি এটা আছে। তাহলে এটা আমি লিখতে পারি কি? এটা আমি লিখতে পারি মাইনাস এ ডট বি সমান লেখা যাবে বি ডটে লেখা যাবে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে কমিউট করে। তাহলে এইটার ক্ষেত্রে আমি যদি এখানে লিখে দিই মাইনাস ল্যামডা বি ডটে সমান প্লাস বি ডটে মাইনাস ল্যামডা স্কোয়ার সমান 0, ইমপ্লাইজ এটা কেটে যাবে, পড়ে থাকবে মড এ স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার সমান 0, ইমপ্লাইজ এটার মান আমি ল্যামডার ভালো ম্যাগনিটিউড অফ এ সমান হচ্ছে 4, তাহলে এটা 4 স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার বি হচ্ছে 3 মানে 3 স্কোয়ার সমান 0, ইমপ্লাইজ 16 মাইনাস ল্যামডা স্কোয়ার 9 সমান 0, ইমপ্লাইজ ল্যামডা স্কোয়ার সমান 16/9, দ্যাট ইজ ল্যামডা সমান প্লাস মাইনাস 4/3। তো ল্যামডার ভ্যালুটা আমি পেয়ে গেলাম প্লাস মাইনাস 4/3। এটা হচ্ছে অ্যান্সার। 7 অঙ্কটা বলেছে এ বি সি তিনটে বিন্দু যদি এমনভাবে আছে যাতে পি এর মান এখানে নির্ণয় করতে হবে, যেখানে এ বি লম্ব বিসি, এটা ভেক্টর অবশ্যই এ বি ভেক্টর লম্ব পারপেন্ডিকুলার উইথ বিসি। তাহলে আমি এখানে লিখি যে এ ভেক্টর এটা হচ্ছে, যদি আমি আই জে কে হিসাবে লিখি কি হবে পি আই প্লাস জে মাইনাস কে, তাহলে আমি একবারে লিখবো এ বি ভেক্টর সমান বি এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর। তাহলে কী হবে? এটা 2p মাইনাস পি আই প্লাস 0 মাইনাস 1 মানে 0 মাইনাস 1 জে প্লাস 2 প্লাস 1 কে, তাহলে পি আই মাইনাস জে প্লাস 3k, এটা হচ্ছে এবি ভেক্টর। বেশ, এবার আমি এবি আর এখানে বিসি ভেক্টর বার করতে হবে। বিসি ভেক্টর মানে সি এর পজিশন ভেক্টর মাইনাস এর সি এর এটা মাইনাস এটা, তাহলে 2 প্লাস 2p মাইনাস 2p আই
প্লাস পি মাইনাস 0 জে প্লাস পি মাইনাস 2 কে সমান 2p কেটে যাবে 2i প্লাস পি জে প্লাস পি মাইনাস 2 কে। তাহলে এ বি ভেক্টর আর বিসি ভেক্টর বার করলাম। অতএব যেহেতু এ বি লম্ব বিসি ভেক্টর, অতএব এ বি ডট বিসি কী হবে? 0 হবে। যেহেতু পারপেন্ডিকুলার পরস্পর, তাহলে এদের ডট প্রোডাক্টটা 0। তাহলে আমি এখন লিখতে পারবো অতএব পি আই মাইনাস জে প্লাস 3k ডট 2i প্লাস পি জে প্লাস পি মাইনাস 2 ইন্টু কে ইজ ইকাল টু 0। যেহেতু ডট প্রোডাক্ট আই ডট আই হবে, জেড ডট জে আর কে ডট কে, তাহলে পি এর সঙ্গে 2, তাহলে 2p মাইনাস 1 পি মাইনাস পি প্লাস 3 ইন্টু পি মাইনাস 2 ইজ ইকাল টু 0 প্লাস পি প্লাস 3p মাইনাস 6 সমান 0, 4p সমান 6 ইমপ্লাইজ পি এর মানটা 6/4 সমান 3/2। তাহলে পি এর মান আমি পেলাম 3/2। 12 অঙ্কটা করবো। 12 5 6 এ বি সি তিনটে ভেক্টর দেওয়া আছে। এ ও বির মধ্যবর্তী কোণ এবং এ ও সি এর মধ্যবর্তী কোণের সাইন। শুধু যদি মধ্যবর্তী কোণ বললে তাহলে আমি কস থিটা বের করবো, মানে থিটা বার করবো, কস থিটা বার করবো, সেখান থেকে থিটা পেয়ে যাবো, মানে ডট প্রোডাক্ট থেকে বার করবো। আর যদি সাইনগুলো দিচ্ছি তাহলে আমাকে ক্রস প্রোডাক্ট করতেই হবে। তাহলে আমি লিখি যে 5 নম্বরটা এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা সমান a ডট বি বাই ম্যাগনিচিউড বি। তাহলে এটা আমি করা সোজা। a ডট বি বলতে এখান থেকে পেয়ে যাব 2i মাইনাস 2j প্লাস কে ডট জে মাইনাস কে, আর এটা হচ্ছে √2a² প্লাস মাইনাস 2a² প্লাস 1a² ইন্টু 1a² প্লাস মাইনাস 1a² সমান কত আসছে? এটা 2। এটা তো 0, আয়ের সঙ্গে আয়ের কম্পোনেন্ট -2 যে, তাহলে -2 আসবে, কে কে -1 আসবে। এটা √4 4 1 √9 √2, তাহলে -3/3 ইন্টু √2, তাহলে -1/√2। তাহলে আমি পাচ্ছি cos থিটার মান -1/√2। অতএব cos থিটা সমান -1/√2 সমান cos 3π/4 এর মান হচ্ছে, cos 3π/4 এর মান -1/2, অতএব থিটা সমান হচ্ছে 3π/4। অতএব এ এবং বি এর অন্তর্বর্তী কোণ 3π/4। বেশ, এটা তো পেলাম। এবার আমি যেটা বলেছি 6এরটা এ ও বি, এ ও সি এখানে মধ্যবর্তী কোণের সাইন, তাহলে আমাকে এখানে কি নিতে হবে? এ ক্রস সিটা নিতে হবে। ঠিক আছে, এ ও সি এর মধ্যে যেহেতু লিখবো যে এ ক্রস সি, এটা আমি বার করি আগে। সাইন বলে দিয়েছে, তাহলে আমি এখান থেকে আগে এ ক্রস সিটা বার করে নিই। আই জে কে 2 -2 1 -1 3 2 সমান i ইন্টু -4 -3 j ইন্টু 4 প্লাস 1 প্লাস কে ইন্টু 2 -6, তাহলে -7i -5j -4k, তাই তো? -7i -5j প্লাস 4k হবে। এটা 6 মাইনাস, সরি এটা 6 - 2, তো এটা 6 - 2, তাহলে এটা হবে প্লাস 4k। এবার আমি এখান থেকে বলতে পারবো কি যে এ ক্রস সি এটা সমান মডুলাস অফ ম্যাগনিচিউড অফ এ ম্যাগনিচিউড অফ সি সাইন থিটা ডেন। এবার আমি এটার কী নেবো? এটা আমি টোটালটা ম্যাগনিচিউড নিয়ে নেবো, তাহলে হয়ে যাবে এদিককার এনটা উঠে যাবে, তাহলে এ সি সাইন থিটা। অতএব সাইন থিটা সমান এ ক্রস সি ম্যাগনিচিউড বাই ম্যাগনিচিউড হবে ম্যাগনিচিউড অফ সি। তাহলে এরটার ম্যাগনিচিউড কত আসছে দেখি, এখানে ব্রোভার দিই -27²
তারপরে -5 স্কোয়ার 4 স্কোয়ার, আর এটা এর হচ্ছে কত, এর হচ্ছে আমি জানি এখানে 9 আসবে, তাহলে তবু লিখছি এটা 2 স্কোয়ার -2 স্কোয়ার +1 স্কোয়ার, আর এটা সি এর হচ্ছে -1 স্কোয়ার +3 স্কোয়ার +2 স্কোয়ার, তাহলে এটা কত আসবে 49, 25 আর 16, 49, 25 আর 16 যোগ করলে হবে 25 আর 16, 15 9, 90, তাহলে √90 বাই এটা √9, এটা √9 4 13 14, তাই তো? তাহলে এটা আসছে 3√10 বাই 3√14, 3 কেটে যাবে, √10/14 মানে √5/7, অতএব sin θ সমান √5/7, এটাই হচ্ছে অ্যান্সার। sin θ সমান √5/7, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর 15 অঙ্কটা করবো। ভেক্টর পদ্ধতির সাহায্যে দেখাও যে 2 -3 4 -2 1 0 1 -2 3 এই তিনটি বিন্দু সমরেখ আমাকে দেখাতে হবে। তাহলে আমি ধরে নেবো যে ABC তিনটে বিন্দু, ধরি ABC বিন্দু তিনটির হলো ABC বিন্দু তিনটি হলো যথাক্রমে 2 -3 4 -2 1 0 আর 1 -2 3। বেশ, আমাকে এবার দেখাতে হবে বিন্দু তিনটি সমরেখ ABC। তাহলে আমি বলতে পারি যে AB আর BC ভেক্টরগুলো যদি বলি সমরেখ, তাহলে হবে এই তিনটে বিন্দু সমরেখ, এটা বলতে পারি। তাহলে আমি লিখব যে যেহেতু ABC বিন্দু তিনটি সমরেখ হলে AB এবং BC ভেক্টরও সমরেখ হবে। ABC বিন্দু তিনটি সমরেখ হলে AB ভেক্টর এবং BC ভেক্টর সমরেখ, অর্থাৎ AB ভেক্টর কি হবে? তাহলে AB ভেক্টর সমান আমি লিখতে পারি B এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর, তাহলে হবে -2i প্লাস জে বিয়োগ 2i -3j প্লাস 4k। বি এর পজিশন ভেক্টর মাইনাস এর পজিশন ভেক্টর, তাহলে হবে -2i -2 -4i জে প্লাস 3j মানে প্লাস 4j, এটা -4k। ঠিক তেমনি বিসি ভেক্টর, সেটা আমি লিখতে পারি সি এর পজিশন ভেক্টর মাইনাস বি এর পজিশন ভেক্টর। সি এর পজিশন ভেক্টর আমি ওইভাবে লিখছি 2i -2j প্লাস 3k বিয়োগ 2i প্লাস j -0 সমান হচ্ছে কত? এটা আসছে i প্লাস 2i মানে 3i, তারপরে এটা -2j -j -3j, তারপরে 3k। তাহলে আমি দেখতে পাচ্ছি বিসির মান এটা পেলাম। অতএব AB ভেক্টর এটা সমান -4i প্লাস 4j -4k সমান -4 কমন নিলাম, i মাইনাসটা j হয়ে যাবে প্লাস k হয়ে যাবে সমান -4/3 করলাম, এইদিকে প্রতিটার সঙ্গে 3 গুণ 3i -3j প্লাস 3k, দ্যাট ইজ 4/3। আর এটার মান কত? এটা আমি জানি BC। তাহলে BC ভেক্টর, তাহলে AB ভেক্টরকে পেলাম সাম স্কেলার ইন্টু BC ভেক্টর, সো AB অ্যান্ড BC ভেক্টর সমরেখ। তাহলে ABC BC ভেক্টর সমরেখ হলে আমি বলেছি ABC বিন্দু সমরেখ হবে, তাহলে উল্টো দিকেও তাই হবে। তাহলে ABC বিন্দু তিনটি সমরেখ আমি লিখে দেবো এখানে। অতএব AB এবং BC ভেক্টর সমরেখ, অতএব ABC সমরেখ, তিনটি বিন্দু সমরেখ।
18 অঙ্কটা বলেছে দুটি ভেক্টর এ বির ক্ষেত্রে এ ডট বি সমান 0 এ ক্রস বি সমান 0 দেখাও যে ম্যাগনিটিউডে 0 অথবা ম্যাগনিটিউড বি 0। তা আমি ধরি ম্যাগনিটিউড এ নট ইজ ইকুয়াল টু 0 আর ম্যাগনিটিউড বি ও নট ইজ ইকুয়াল টু 0। এটা ধরলাম এটা 0 নয়, তাহলে এ ডট বি এটা সমান 0 ইমপ্লাই ম্যাগনিটিউড বি কস থিটা সমান 0। যেহেতু এটা 0 নয় তাহলে কস থিটাটা অবশ্যই 0, তাহলে কস থিটা মানে হচ্ছে কস পাই বাই 2, তাহলে থিটা সমান হচ্ছে পাই বাই 2। আবার আমি পেয়েছি এ ক্রস বি এটা সমান 0, তাহলে মড অফ এ ক্রস বি এটা সমানও 0 ইমপ্লাইজ এ ম্যাগনিটিউড বি সাইন থিটা সমান 0 ইমপ্লাইজ এগুলো যেহেতু 0 নয় তাহলে আমি বলবো কি সাইন থিটা সমান 0, যা অসম্ভব কারণ সাইন পাই বাই 2 সমান হচ্ছে 1, তাই তো। সাইন পাই বাই 2 বলতে থিটার মানটা পাই বাই 2, যেহেতু থিটা সমান পাই বাই 2 অতএব মড বি অবশ্যই 0 ইমপ্লাইজ এ সমান 0 অথবা বি সমান 0। তাহলে আমি যেটা ধরেছিলাম সেটা আমার ধারণাটা ভুল, ম্যাগনিটিউড অফ এ 0 অথবা ম্যাগনিটিউড অফ বি সমান 0। এরপর 22 অঙ্কটা বলেছে 22 দুইটা এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, একটি একক ভেক্টর নির্ণয় করো যেটি এ প্লাস বি এ মাইনাস বি উভয় ভেক্টরের উপর লম্ব। আমার যদি বলতো যে এ এবং বি ভেক্টরের উপর লম্ব তাহলে শুধু এ ক্রস বি করলে কিন্তু সেটা পাওয়া যেত, কিন্তু এখানে যেহেতু এ প্লাস বি এবং এ মাইনাস বি রয়েছে তাহলে তাদের ক্রস করতে হবে। আমি এখানে দেখি এ প্লাস বি এবং এ মাইনাস বি ক্রসটা করলে কি আসে। এ প্লাস বি ক্রস এ মাইনাস বি, a cross a that is 0, a cross b minus a cross b plus b cross a minus b cross b মানে 0। তাহলে এটা আসছে মাইনাস a cross b, মানে ওটা আমি ঘুরে লিখতে পারি a cross b সমান মাইনাস b cross a, বা এটা লেখা আছে মাইনাস a cross b সমান b cross a, এটা লেখা যাবে মাইনাস a cross b সমান b cross a প্লাস b cross a সমান হবে 2b cross a, তাহলে এটা পেলাম 2b cross a। বেশ, আমাকে তাহলে এই 2b cross a এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমি এটা লিখবো a প্লাস b ক্রস a মাইনাস b, এটা সমান এটা 2 ইন্টু b cross a, এটা সমান আমি লিখতে পারি 2 ইন্টু b cross a, মানে লিখবো আই জে কে, বি বলতে 1 2 মাইনাস 2 3 2 2। আমি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট আকারে লিখলাম যেরকম লিখি এ ক্রস বি, তাহলে এটা গুণ করবো 2 থাকলো আই ইন্টু 4 প্লাস 4 মাইনাস জে ইন্টু 2 1 2 প্লাস 6 প্লাস কে ইন্টু 2 মাইনাস 6 সমান আসছে 2 মানে 8i মাইনাস 8j মাইনাস 4k। ঠিক আছে, 2 ইন্টু 8i মাইনাস 8j মাইনাস 4k। এবার আমি লিখবো এ ক্রস এ প্লাস বি ক্রস এ মাইনাস বি, এর বলেছি কি যে এই যে ভেক্টর এ ক্রস বি এবং এ প্লাস বি মাইনাস বি এই ভেক্টরের একটি লম্ব, উভয় ভেক্টরের উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে সেটা লিখি এ প্লাস বি এবং এ মাইনাস বি উভয় ভেক্টরের উপর একটি লম্ব একক ভেক্টর হলো কি হবে, এটা হবে এ প্লাস বি ক্রস এ মাইনাস বি বাই মড অফ কী হবে এ ক্রস বি, তার আগে প্লাস মাইনাস হবে এ প্লাস বি ক্রস এ মাইনাস বি।
ঠিক আছে। এবার এটা সমান আমি জানি ওটা সমান বেরোবে 2 ইন্টু 8i মাইনাস 8j মাইনাস 4k বাই, এটা রুট ওভার করে আসবে, কত আসবে, এটা মানেই কিন্তু এইটা, তাই তো, এটা মানে কত, এইটা, তাহলে আসছে দেখতে পাচ্ছি 16, দুইটা আমি যদি দুই স্কোয়ার করে রেখেই দিলাম, তাহলে 8 স্কোয়ার প্লাস মাইনাস 8 স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সমান 2 ইন্টু 4 যদি কমন নিই 8 বেরিয়ে যাবে, 2i মাইনাস 2j মাইনাস কে বাই, এটা 2 স্কোয়ার 4, এটা তাহলে 2 হয়ে বেরোবে, রুট ওভার 64 64 16, 4 4 8 6 14 4, তাহলে 144 তাহলে 8 বাই 8 ইন্টু 2i মাইনাস 2j মাইনাস কে বাই 144 মানে 12 গুণিতক, 12 বর্গমূল, 144 বর্গমূল হচ্ছে 12, তাহলে 2 গুণিতক 12, তাহলে এটা হবে 8 বাই 24 মানে 1/3, তাহলে সবাই প্লাস মাইনাস আছে, কিন্তু প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস সমান হচ্ছে প্লাস মাইনাস 1/3 2i মাইনাস 2j মাইনাস কে, তাহলে এটা হচ্ছে সেই ইউনিট ভেক্টর যেটা অ্যালং দ্য, এটা হচ্ছে লম্ব ইউনিট ভেক্টর বা লম্ব যেটা a প্লাস বি এবং a মাইনাস বি উভয় ভেক্টরের উপরই লম্ব। এরপরে যে ওটা বলেছে 3-টা 5 মার্কসের কোশ্চেন, মনে করো এ বি সি তিনটে ভেক্টর, প্রত বিন্দু বি এ ও বি সির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে প্রথমে বি এ ভেক্টর বার করি। বি এ ভেক্টর মানে হচ্ছে এর অবস্থান ভেক্টর মাইনাস বি এ, তাহলে এইটা থেকে এটা বিয়োগ, তাহলে কী হবে 3 - 2 মানে i -1 - 3টা প্লাস হয়ে যাবে প্লাস 2j 2 - 3 মাইনাস কে। আর বিসি মানে বিসি ভেক্টর বার করি, বি হচ্ছে মানে সি মাইনাস বি, তাহলে 1 - 2 মানে মাইনাস আই হয়ে যাবে, -2 - 3টা প্লাস 3 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে প্লাস যে 1 - 3 - 2k, তাহলে বিএ বিসি আমি পেয়ে গেলাম, বিএ বিসি পেয়ে গেলাম। এবার আমি পাচ্ছি যেটা, সেটা আমি এদের মধ্যে কোণ নির্ণয় করতে হবে। যদি লিখব বিএ এবং বিসি এর মধ্যে কোণ থিটা হয়, তো কস থিটা সমান বিএ ডট বিসি বাই মড বিএ মড বিসি ম্যাগনিটিউড অফ বিএ ডট ম্যাগনিটিউড অফ বিসি। এটার ভ্যালু কত, i প্লাস 2j মাইনাস কে ডট মাইনাস আই প্লাস জে মাইনাস 2k বাই রুট ওভার, এটা আসবে -1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার সমান, এটা ডট করলে এটা 1 1 -1 2, এটা প্লাস 2 প্লাস 2 বাই, এটা হচ্ছে 4 1 1 মানে √6, এটাও √6, তোমার 2 4 3 বাই 6, দ্যাট ইজ 1/2, তাহলে কস থিটা মানটা 1/2, তাহলে কস কত ডিগ্রি, কস থিটা সমান কস π/3, কস 60 মানে হাফ, থিটা সমান π/3, তাহলে আমি দেখতে পাচ্ছি থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি বা π/3। এরপরে যে অঙ্কটা করব সেটা হচ্ছে 6টা এ বি এবং সি তিনটে ভেক্টর এমন যে এ প্লাস ল্যামডা বি এবং সি পরস্পর লম্ব হলে ল্যামডা মান নির্ণয় করো। বেশ, তাহলে আগে এ প্লাস ল্যামডা বিটা বার করি, সমান হচ্ছে 2 প্লাস ল্যামডা ইন্টু এটা গুণ হয়ে যাবে, তাহলে 2 মাইনাস ল্যামডা আই প্লাস 2 ইন্টু 2 প্লাস ল্যামডা ইন্টু 2 মানে 2 ল্যামডা জে প্লাস 3 ইন্টু 3 প্লাস ল্যামডা কে। বেসিক্যালি লিখবো এ প্লাস ল্যামডা বি এবং সি হলো পরস্পর লম্ব
লম্ব, তাহলে কী হবে, অতএব এ প্লাস ল্যামডা বি ডট সি সমান হবে 0, কারণ লম্ব হলে যদি 0 হবে। অতএব আমি লিখতে পারি 2 মাইনাস ল্যামডা আই প্লাস 2 প্লাস 2 ল্যামডা জে প্লাস 3 প্লাস ল্যামডা কে ডট সি এর ভ্যালুটা হচ্ছে 3i প্লাস জে সমান 0, ইমপ্লয়েস কী পাবো এখানে আই 3, তাহলে 3 ইন্টু 2 মাইনাস ল্যামডা জে প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 ল্যামডা সমান 0, কে এর কোনো কম্পোনেন্ট নাই, তাহলে 6 মাইনাস 3 ল্যামডা প্লাস 2 প্লাস 2 ল্যামডা সমান হচ্ছে 0, মাইনাস ল্যামডা সমান মাইনাস 8, মাইনাস ল্যামডা সমান মাইনাস 8, ল্যামডা ইজ ইকাল টু 8, তাহলে আমি দেখতে পাচ্ছি ল্যামডার ভ্যালু হচ্ছে 8। এরপরে যে অঙ্কটা আছে 9টা এ বি সি 3টে ভেক্টর বলেছে, তাহলে একটি ভেক্টর আর নির্ণয় করতে হবে যেটি এ ও বি উভয়ের উপর লম্ব এবং আর সি সমান 91 সিদ্ধ করে। তাহলে যেহেতু আর ভেক্টর এ এবং বি এর ওপর লম্ব, অতএব আর ডট এ সমান 0 ইমপ্লাইজ, আমি আরটাকে একটা ধরে নিচ্ছি, লিখে দিচ্ছি, ধরি আর ভেক্টর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাহলে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ডট এর ভ্যালুটা 3i প্লাস 4j মাইনাস কে ইজ ইকাল টু 0 ইমপ্লাইজ 3x প্লাস 4y মাইনাস জেড ইজ ইকাল টু 0, 1 নম্বর। আবার আর ডট বি ভেক্টর সমান 0, তাহলে আর এর মানটা আমি জানি এক্স ওয়াই জেড দিয়ে, তাহলে বি এর মানটা এখান থেকে লিখে দিতে একবার ডাইরেক্ট চলে আসবে, এক্স প্লাস 3y মাইনাস 3y আর 4z ইজ ইকাল টু 0, এটা 2 নম্বর। তাহলে বজ্র গুণন করে পাই এক্স বাই ওয়াই বাই জেড বাই, তাহলে এক্স বাই যখন হবে তখন এক্সটাকে চেপে ধরবো, 4 ইন্টু 4 মানে 16 মাইনাস 3 ওয়াই বাই কী হবে এটা মাইনাস 1 মাইনাস 12 জেড বাই মাইনাস 9 মাইনাস 4 এক্স বাই 13 ওয়াই বাই মাইনাস 13 জেড বাই মাইনাস 13 সমান হচ্ছে ল্যামডা, আমি ধরি ল্যামডা, অতএব এক্স সমান 13 ল্যামডা, ওয়াই সমান মাইনাস 13 ল্যামডা, জেড সমান মাইনাস 13 ল্যামডা। এখন আমি জানি আর ডট সি সমান হচ্ছে 91 ইমপ্লাইজ এক্স এই যে আমি ধরে নিচ্ছি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাহলে আর ডট সি মানে 5x মাইনাস 6y প্লাস 4z ইজ ইকাল টু 91 প্লাস 5 ইন্টু 13 ল্যামডা মাইনাস 6 ইন্টু মাইনাস 13 ল্যামডা প্লাস 4 ইন্টু মাইনাস 13 ল্যামডা ইজ ইকাল টু 91, 5 तरंग 65 ল্যামডা মাইনাস 6 तरंग 78 প্লাস হয়ে যাবে 78 ল্যামডা মাইনাস 52 ল্যামডা ইজ ইকাল টু 91, 65 78 মাইনাস 52 যোগ করলে 8 আর 5 13, 13 থেকে 2 বার দিলে 1 বেশ 7 আর 6 13 থেকে 5 91 ল্যামডা ইজ ইকাল টু 91 ইমপ্লাইজ ল্যামডা ইজ ইকাল টু 1, তাহলে ল্যামডার মান পেয়ে গেলাম আমি 1। অতএব এক্স সমান 13 ওয়াই সমান মাইনাস 13 জেড সমান মাইনাস 13, অতএব আর ভেক্টর সমান 13i মাইনাস 13j মাইনাস 13k ইমপ্লাইজ 13 যদি নিই আই মাইনাস জে মাইনাস কে, তাহলে এটাই হচ্ছে ভেক্টর।